আমরা যেটা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে গতকাল রাতে তার সঙ্গে তার এক বন্ধু এবং একজন বান্ধবীও কিন্তু ছিলেন। এখনো পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত যে খবর আছে তা হচ্ছে সকাল 10টা নাগাদ এখানে প্রথমে তার বাড়িতে যিনি রান্না করেন তিনি আসার পর দেখতে পান যে একেবারে অচৈতন্য অবস্থায় ছেলেটি পড়ে রয়েছে, প্রীতম পড়ে রয়েছে খাটের ওপরে, এবং যে মহিলা, ভদ্র মহিলা, তিনিও কিন্তু রয়েছেন এবং তিনিই কিন্তু দৌড়াদৌড়ি করে কোনো রকমের চেষ্টা করছিলেন যাতে খবর দেওয়া যায়, এবং তিনিই ফোন করেন রিঙ্কু মজুমদারকে। এই ফোন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রিঙ্কু মজুমদার বাড়িতে আসেন ঠিক 10:30টার সময়, এবং সেই প্রতিবেশীর কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে রিঙ্কু মজুমদার ঘরে ঢুকেই বলেন এর আগেও এরকম ঘটনা ঘটেছিল, এবং সেক্ষেত্রে ওকে বলা হয় যে পাশ ফিরিয়ে শোয়ানো হোক, অর্থাৎ কোনো একটা রোগ ছিল। এটাই তার মায়ের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে আবার হয়তো সেরকম কিছু একটা হয়েছে, কিন্তু তখন একেবারেই প্রীতমের দেহ পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে তার গাড়ি করেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।